আমরা 12 একের প্রশ্ন প্রশ্ন বলছে যদি টেন থিটা ইজ ইকুয়াল টু 4/3 হয় তবে সাইন থিটা প্লাস কস থিটার মান বার করো। তো সহজ প্রশ্ন, এই ধরনের ধাঁচের প্রশ্নগুলো একরকমই হয়। আমি টেন থিটাকে ফর্মুলা ভেবে নিই। টেন থিটা মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে প্রশ্ন দিয়েছে টেন থিটা ইজ ইকুয়াল টু 4/3, তার মানে আসলে লম্ব বাই ভূমি হচ্ছে 4/3। এতে আলাদা করে নাও, লম্ব হচ্ছে 4, একটা ধ্রুবক রাশি গুণ করে নাও, মনে করো কে গুণ করলে, আর ভূমি হচ্ছে 3কে মনে করো একক নাম দিলাম, এটা 4কে এটা 3কে একটা ধ্রুবক রাশি গুণ করে দিলাম। এবারে এই ধরনের নিয়মে দুটো সবসময় পাবে, 3 নম্বরটা বার করতে হবে। সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ, ভূমি, তিনটা বিষয় হয়। যাই মান দেখ তার থেকে দুটো জিনিস পেয়ে যাবে, তৃতীয়টা বার করে নেবে। তাহলে তৃতীয়টা এখানে কত? অতিভুজ। অতিভুজের ফর্মুলা রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ বার করার জন্য মানগুলো আছে, লম্ব হলো 4কে, ভূমি হচ্ছে 3কে, 4 4 16কে স্কয়ার, 3 3 9কে স্কয়ার, 16 আর 9 25টাকে স্কয়ার, 25 এর বর্গমূল 5, কে স্কয়ার ও স্কয়ার রুট কে খাবে, পড়ে রইল কে। তিনটা মান বেরিয়ে গেল, বাস, আর কোনো ঝামেলা নাই। লম্ব, ভূমি, অতিভুজ। এইবারে যাই প্রশ্ন দেখ না কেন, ভাগ ও মান বসাও। এবার সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার ফর্মুলা লম্ব বাই অতিভুজ, কস থিটার ফর্মুলা ভূমি বাই অতিভুজ। এটা মনে করো সমগ্র ত্রিভুজ, এটা সাইন, এটা কস, এটা টেন। লম্ব 4কে, অতিভুজ 5কে, ভূমি 3কে, অতিভুজ 5কে। তাহলে 4/5, লসাগু 5, 5 একে 5 4, 7/5। চাইলে পূর্ণ করে দাও, 5 একে 5 6 7, বাস উত্তর হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা দুইয়েরটা, এটা 23.2 এর প্রশ্নটা বটে, বসে দেখি। যদি ভিডিওটা পেয়ে যায় আমি কেটে এখানে বসিয়ে দিচ্ছি, যদি না পাওয়া যায় তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখে। শুরু করছি আমরা 3 প্রশ্ন। 3 10 স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 60 মাইনাস 1/3 কট স্কোয়ার 30 মাইনাস 1/8 সেক স্কোয়ার 45। তাহলে সামনেগুলো যেমন আছে রেখে দাও। 10 45 1 তার স্কোয়ার, মাইনাস সাইন 60 √3/2 তার স্কোয়ার, মাইনাস 1/3 কট 30 √3 তার আবার স্কোয়ার আছে, মাইনাস 1/8 সেক 45 √2 তার আবার স্কোয়ার আছে। তাহলে সামনের যেগুলো আছে সেগুলো সবসময় সামনেরই থেকে যায়, প্রফিক্সগুলো সামনে থেকে যাবে। এবারে ব্র্যাকেট তুলো, 1 এর স্কোয়ার মানে 1, রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3 বাই 2 দুগুণে 4, মাইনাস 1 এর 3 ইন্টু রুট স্কোয়ারকে খাবে 3, মাইনাস 1 এর 8 ইন্টু রুট স্কোয়ারকে খাবে 2। এত 3 1 3 মাইনাস 3/4, মাইনাস 3 3 কেটে গেল 1, মাইনাস 2 4 8, 1 এর 4। এবার লসাগু করে নেব, এর নিচে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, লসাগু কত হবে? 4 1 4, লসাগু 4 হলো। এবার নামটা উপরে, 4 1 4 4 3 12, মাইনাস 4 1 4 3 1 3, মাইনাস 4 1 4 4 1 4, মাইনাস 4 1 4 1 1 1। এর 12 প্লাস বোর্ডে আর মাইনাস গুলো যোগ করো, 4 আর 3 7 আর 1 8, মাইনাস 8। 12 থেকে 8 গেল 4/4, 4 4 কেটে গেল
1 দেখে নাও চলে আসছে আমরা পরের প্রশ্ন আমরা 12-3 প্রশ্ন ইহা সমান ইহা প্রমাণ করো তাহলে প্রথমে LHS সমান ইহা লেখা যাক একদম সহজ প্রশ্ন প্রথমে তুমি এক কাজ করো 1 কে তুমি ফর্মুলায় ভাঙো যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয় তেমনি sec আর tan এর একটা ফর্মুলা আছে সেইটা লিখো তাহলে sec আর tan এর কি ফর্মুলা হয় কে বলবে দেখি sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা 1 তাহলে 1 এর বদলে আমি x স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বসিয়ে দিলাম কারো কিছু বলার নেই বসাতে পারি তাহলে নিচেটা এরকম ভাঙছি সরি কিন্তু নিচেরটা তুমি ভেঙে দিও না নিচেরটা ভেঙে দিলে নাম্বারটা ভেঙে যাবে এটা থাক এবারে একটু উপরেরটা ফর্মুলা ভাঙো স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b এখান থেকে দেখো যখন তুমি এটা স্কয়ার মানে বি স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ভাঙলে এইটা আর এইটা কমন হয়ে গেল মিলে গেল কমন নিয়ে নাও tan sec sec tan একই জিনিস এই দুটোকে বার করে দিলে পড়ে কি থাকলো এখানে 1 মাইনাস এইটা ঠিক আছে না এই দুটোকে বার করে দিলাম পড়ে রইল এখানে 1 মাইনাস এইটা এখানে মাইনাস আছে আগে মাইনাস আছে তাই এই সাইনটা চেঞ্জ হয়ে গেল যখন এই লাইনে পৌঁছালে তখন লক্ষ্য করে দেখো এটা 1 মাইনাস sec প্লাস tan 1 মাইনাস sec প্লাস tan মিলে গেল দুটো তোমার হাতে রইল tan থিটা প্লাস sec থিটা এবারে ওইটার সঙ্গে একটা মেলাটা যায় এটার সঙ্গে কি করে মিলবে তাহলে তুমি এক কাজ করো তুমি একটা ফর্মুলা ভাঙো sin থিটা মানে সরি tan থিটা মানে sin বাই cos হয় tan মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা আর sec মানে কি 1 বাই sec মানে 1 বাই cos যদি আমি লসাগু করি cos cos cosা cos আর উপরে ইহা প্লাস ইহা তাহলে sin থিটা প্লাস 1 বাই cos থিটা এটাই আর এইচএস আছে প্রমাণিত হয়ে গেল কেমন সুন্দর অঙ্ক ছিল দেখে নাও চলে আসছে আমরা এরপরের প্রশ্ন উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো তাহলে একটি খুঁটির ছাদ দৈর্ঘ্য 3 মিটার কমে যায় খুঁটির উচ্চতা কত তাহলে খুঁটি আছে আর মনে করো সূর্য আছে তাহলে যদি এখানে সূর্য থাকে এখানে খুঁটি থাকে তাহলে ছায়াটা কেমন ভাবে পড়বে এখান থেকে এরকম ভাবে পড়বে তো ছায়ার দৈর্ঘ্য যদি আমরা বলি ছায়া কোনটা হয় সবসময় ছায়া উপরে থাকে না নিচে থাকে মনে করো সাপোজ এইটা খুঁটি যদি সূর্য এখানে থাকে তাহলে ছায়াটা এরকম ভাবে পড়বে যদি সূর্য এখানে থাকে ছায়াটা খুঁটি আছে বুঝতে পারছো ছায়াটা এরকম ভাবে পড়বে যদি সূর্য মাথার উপরে উঠে যায় তাহলে ছায়াটা একেবারে 90 ডিগ্রিতে নেমে যাবে সোজা হয়ে যাবে তাহলে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়াটা পড়ে সূর্যের অবস্থান অনুযায়ী ছায়া পড়ে সেই হিসাবে আমরা বলেছে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয় তাহলে সূর্যের উন্নতি কোণটা ছিল 45 হয়ে গেল মনে করো 60 তাহলে কিভাবে তুমি অঙ্কন করবে এইটা মনে করো স্তম্ভ এইটা 45 ডিগ্রি ছিল মনে করো এখানে সূর্যটা আছে তাহলে 45 ডিগ্রি মানে এইখান থেকে 45 ডিগ্রি কোণ করে ছায়াটা পড়ছে তো ছায়া তো এটা হবে 45 ডিগ্রি কোণ করছে প্রথমে এটা হলো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি
এইখান থেকে তুমি যদি লক্ষ্য করো সূর্যের উন্নতি কোণটা 45 ডিগ্রি দেখতে পাবে। এবারে বেড়ে 60 ডিগ্রি হলো। 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কোন দিকে হবে? এদিকে না এদিকে? সবসময় ডিগ্রি যত বাড়তে থাকে তত স্তম্ভের কাছে আসতে থাকে, কারণ 45, এরপরে 60, 70, 80 আর একদম মিডল পয়েন্ট যদি হয় 90 ডিগ্রি চলে আসবে। তো নিয়ম হলো যে যত ডিগ্রি বড় হতে থাকে তত পিলারের কাছে আসতে থাকে। তাহলে 45 ডিগ্রি যদি এখানে হয়, 60 ডিগ্রি আরও কাছে হওয়ার কথা। তাহলে আমি এখান থেকে এটাকে টেনে দিলাম, এইটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আর এবার ভাষা, তার মানে সূর্যটা প্রায় এখানে চলে এসছে। যত সূর্য মাথার উপরে আসবে পিলারের তত কাছে চলে আসবে, ডিগ্রিটা তত বাড়তে থাকে। তো এক্ষেত্রে আমাদের সূর্য আঁকার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ইমেজাইন করে নেব যে সূর্য উপরে আছে, এটা আমাদের প্রয়োজন নেই কোনো। তাহলে পিলার সূর্যের উন্নতি কোণ 45 ছিল, বৃদ্ধি পেয়ে 60 হলো। তাহলে বলছে একটি খুঁটির ছাদ দৈর্ঘ্য 3 মিটার কমে গেল। লক্ষ্য করে দেখো তুমি, যদি ছায়াটা এরকম পড়ে তো 45 থেকে 60 এলে ছায়াটা কমছে, আগে এখান থেকে ছিল এখন এখান থেকে হলো, ছায়াটা কমে গেল। তো কমে গেল, কত কমে গেল? 3 মিটার কমে গেল। তার মানে এইখানে ছিল, তার থেকে ছায়াটা ঢুকে গেল এতটা, আর এইখান থেকে এতটাই ছায়া আছে, এটা নেই। তাহলে 3 মিটার এটা কমে গেল, এটা 3 মিটার। ক্লিয়ার? তাহলে উন্নতি কোণ 45 ডিগ্রি 60 ডিগ্রিতে হলে ছায়ার দৈর্ঘ্যটা 3 মিটার কমে গেল, এখন এইটুকু আছে, 3 মিটার কমে গেল। প্রশ্ন হচ্ছে খুঁটির উচ্চতা কত? খুঁটির উচ্চতা তার মানে এইটা কত? তাহলে নামকরণ হয়ে যাক এ, বি, সি এবং ডি। আমাদের শিকার যদি লিখতে কি কি হচ্ছে, যে মনে করি খুঁটির উচ্চতা এবি, যেহেতু খুঁটি বলেছে, আর এই কোণটা 60, এই কোণটা 45 এবং এই পার্থক্যটা 3 মিটার, ইত্যাদি ইত্যাদি। এবির মান কত? তাহলে একটু ভাষাটা আগে হয়ে যায়। ভাষাটা যদি কারো অসুবিধা হয়, যে প্রথমে ছবিকে কি লিখেছো সেটা একটু করে নাও। মনে করি খুঁটিটির উচ্চতা এবি, কোণ এডিবি সমান 45 ডিগ্রি, কোণ এসিবি 60 ডিগ্রি, সিডি 3 মিটার, আর বার করতে বলেছে যেটা সেটাও দিয়ে দিবে সঙ্গে, এবি সমান কত। আর মোটামুটি আমরা লিখে নিলাম যে ছবিটার থেকে কি কি তুমি জানো, আগেই বলেছি এটা প্রাইমারি বিষয়, এটা তোমাকে লিখতেই হবে ছবি সম্পর্কে। এরপর আমরা চলে আসি মূল বিষয়, প্রমাণ। উপরের অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। মনে করি কাজ শেষ, এবারে প্রমাণে আসছে, জায়গা একটু বেশি দরকার তাই। তাহলে প্রমাণের ক্ষেত্রে কি করবে, আগেরটার মতন সেম 7-এর মতন 8-এর। যখন তুমি লক্ষ্য করো এই অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এ বি ডি। আগেরটাও বলেছি আমি যে এটা কোনো ত্রিভুজের মধ্যে পড়বে না, কারণ সমকোণী ছাড়া অন্য কোনো ত্রিভুজ ত্রিকোণমিতিতে অ্যালাউড নয়। তাহলে এটা যেহেতু সমকোণী নয়, বুঝতেই পারছো 90 ডিগ্রি নয়, তাই ওটাকে তুমি ধরতে পারো না ত্রিভুজ হিসাবে। তাহলে তোমার হাতে ত্রিভুজ দুটো, একটা ছোট ত্রিভুজ এ বি সি আর একটা বড় ত্রিভুজ এ বি ডি। দুটোরই তুমি কি করবে, লম্ব বাই ভূমি 10 ফর্মুলা দিবে। আর এইটা তো কারোই কিছু নয়, না বড় ত্রিভুজের না ছোট ত্রিভুজের। তো প্রথম কাজ, আমি ছোট ত্রিভুজ ধরে শুরু করছি, তুমি ছোট বড় যেটা কিছু করতে পারো, আমি ছোট ধরে শুরু করছি। ত্রিভুজ এবিসি থেকে সমকোণী ভাষা লিখতেই হবে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, একদম সেম 7-এর মতো। লম্ব বাই ভূমি তার মানে এবি বাই বিসি, আগে বলেছি পুরো লম্ব বাই ভূমি সমান 10, অত না লিখলেও চলে, সরাসরি তুমি মান বসাবে। এবি বাই বিসি সমান ফর্মুলা কি, লম্ব বাই ভূমি 10 থিটা, 10 থিটা, লম্ব বাই ভূমি 10 থিটা। এতএব এবি হলো কত জানো না, রেখে দাও। বিসি হলো কত জানো না, রেখে দাও। 10 থিটা, 10 থিটার জায়গায় কত 60, ছোট ত্রিভুজটা 60 ডিগ্রি। অতএব এবি বাই বিসি 1060√3 ক্রস করে নেব। ক্রস করে আমরা এখান থেকে কার মান পাবো, বিসির মান পাবো।
তাহলে আমরা ক্রস করে নিচ্ছি বিসির মান এত। আর আগে বলেছি যে এই ধরনের অঙ্কে তুমি সবসময় যেটা বার করতে বলবে সেটাকে ভেতরে রাখবে। যেটা বার করতে বলবে মানে কি, এখানে আমরা বার করছি লম্বটা, লম্ব বার করতে বলেছে প্রশ্নে, খুঁটিটা। তাহলে খুঁটিটাকে সবসময় ভেতরের দিকে রাখো, তাতে তুমি কিছু সুবিধা পাবে। যেমন এখানে এবিটাকে আমি ভেতরে রাখছি, তাহলে আমি ক্রসটা আগে এটা করবো। √3 নিচে কিছু নেই, মানে তো 1 আছে, আমি আগে বিসির ক্রস করব, কারণ আলটিমেটলি আমাদের বিসির মান বার করতে হবে। আর এবি একে এবি, তাহলে হয়ে গেল এটা বিসি √3 এবি একে এবি। এত বিসি সমান এবি ট্রান্সফার করে দাও বাই √3। তাহলে আমরা বিসির মান বার করলাম এবি বাই √3, বাস এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে ছেড়ে দাও। এত পর্যন্ত দেখে নাও, এটা আমাদের বিসির মান বেরোলো। এবার আমরা বড় ত্রিভুজ ধরে শুরু করব। এরপরে বিসি তো আমাদের বেরিয়ে গেছে, এবারে তুমি এটা ছেড়ে দাও। এতটা ভূমি, প্রথম ছোট ত্রিভুজের ভূমি বার করার পর এটা তুমি ছেড়ে দাও। এরপরে তুমি দ্বিতীয় ত্রিভুজে চলে এসো। দ্বিতীয় ত্রিভুজ মানে বড় ত্রিভুজ, তুমি এটা ধরতে পারছো না কারণ এটা সমকোণী নয়। তাহলে এবারে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি। তাহলে এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই। ফর্মুলা একই রকম চলবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 10 45। তাহলে এবি বাই বিডি, এবি বাই বিডি 10 থিটা দিচ্ছি প্রথমবারে। এবার এবি, এবির মান দেখো তুমি জানো না, তাহলে এবিটাকে এবি রেখে দাও। আর বিডি, বিডিটা তুমি ভাঙতে পারো বিসি প্লাস সিডি, বিডি মানে হয়ে গেল বিসি আর সিডি যোগফল, তাহলে বিসি প্লাস সিডি। তাহলে বিডির জায়গায় আমি লিখতে পারি বিসি প্লাস সিডি সমান 10 থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি। এরপর তুমি যার মান জানো সেই মানটা বসাও। তাহলে এরপর আমরা যদি দেখি, তাহলে এতএব আমি এবি এবির জায়গায় রেখে দিলাম। আর বিসি, বিসি তো জানি, বিসিটা লক্ষ্য করো, বিসির মান বার করা আছে তোমাকে এখানে এবি বাই √3। তাহলে বিসির জায়গায় আমি মান বসাচ্ছি এবি বাই √3 প্লাস সিডি, সিডির মান তুমি জানো 3 মিটার, তাহলে 3 সমান 10 45 কত হয় 1। আমরা যুক্তি দেখিয়ে দিব এখানে, যেহেতু যার মান বসাবে সবসময় দেখাবে কেন, কারণ বিসির মান আমরা বার করে রেখেছি এটা, যেহেতু বিসি ইজ ইকুয়াল টু এবি বাই √3। তাহলে আরেকবার দেখে নাও, এখানে আমরা কি করলাম, এবি এবি রয়ে গেল, বিসির জায়গায় বিসির মানটা বসিয়ে দিয়েছি প্লাস সিডি, সিডির মান তো প্রশ্নে দেওয়া আছে 3 মিটার, তাহলে এটা 3 হয়ে গেল সমান 10 45 ইজ ইকুয়াল টু 1। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন এবং তার আগে একটু লসাগু করে যোগ বিয়োগ করে নাও। আমি মুছে নিচ্ছি উপর অংশটা, এক লাইন এখানে আমরা শেষ করে নিই একটু। এবি 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 রয়ে গেল, এই জায়গায় লসাগুটা একটু আসা যাক, যদি কারো অসুবিধা থাকে মন দিয়ে বুঝবে কথাটা। 3 নিচে কিছু নাই, 3 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে √3 আর 1 এর লসাগু হবে আমরা লসাগু করছি √3 আর 1 লসাগু হবে √3, আর উপরটা কোনাকুনি গুণ করে দাও, এবি 1 কে এবি প্লাস এটা এটা 3 আর √3 সমান 1। তাহলে আমি আরেকবার বলে নিই, √3 আর 1 নিচে গুণ করে দিলাম, √3 1 কে √3, তাহলে উপরটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও কোনাকুনি, এবি 1 কে এবি কোনাকুনি গুণ প্লাস 3 আর √3 এরপর নিচে যে √3টা আছে এটা কি হবে, উল্টো উপরে চলে আসবে। তাহলে উপরের অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করবে। আমাদের প্রায় কাছাকাছি এসে গেছি, এবার আমাদের শুধু এবির মানটা বার করতে হবে। আমি এবিকে উপরে ট্রান্সফার করে দিলাম, তাহলে √3টা কি হবে, সরি √3 উপরে গুণে যাবে এবি √3, তাহলে উপরে এবি √3 আর নিচে এবি প্লাস যেটা আছে সমান 1। √3 উপরে গুণ হয়ে গেলে এবি √3 আর নিচে এবি প্লাস 3 √3 যেমন আছে ইজ ইকুয়াল টু 1। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করে নেওয়া যাক, এটা ক্রস হয়ে যাবে, এবি √3 ইজ ইকুয়াল টু ক্রস করে দাও এবি 1 কে এবি প্লাস 3 √3 1 কে 3 √3।
যেহেতু এবির মান বার করতে হবে, এবিটাকে ট্রান্সফার করে দিকে, এবি √3 আর এবি চলে গেল মাইনাস এবি ইজ ইকুয়াল টু 3√3। এরপর রুট সম্মিলিত রাশির সঙ্গে শুধু সংখ্যা, তুমি যোগ বিয়োগ করতে পারো না, তাই তোমাকে ম্যাক্সিমাম তুমি কি করতে পারো, কমন নিয়ে নিতে পারো। তাহলে আমি এক কাজ করছি, এই দুটোর থেকে এবিকে টেনে কমন নিয়ে নিচ্ছি। যদি এবি কি কমন নিয়ে নি, দুটোর থেকে এবি বেরিয়ে গেল, পড়ে রইল এখানে √3 মাইনাস, আর এবি নিয়ে নিয়েছ, কিছু নাই তার মানে নিশ্চয়ই 1 আছে, 3√3। এবারে এবিটাকে তুমি ফাঁকা করে নাও একটু, এবি সমান, এক কাজ করতে পারে নাহলে এখানে √3 মান বসিয়ে দিচ্ছি। √3 মান যদি তুমি এখানে বসাও, তাহলে এখানে আমাদের 1.732 হবে, আর -1 তো আছে, আর এখানে 3√3 আছে, এবি রয়ে গেল √3 জায়গায় 1.732 -1 সমান 3√3। একটু আমরা বিয়োগ করে নিচ্ছি, 1.732 থেকে 1 বাদ যাবে, তাহলে 1.732 থেকে 1 যদি বাদ যায় তাহলে বিয়োগ করে নিচ্ছি আমরা 1.732, আর 1 যদি বিয়োগ করো 1 কোথায় আছে, দশমিকের এদিকে আছে, কারণ 1 এ দশমিক নাই মানে পরে আছে, 0.1000 বিয়োগ করছি 237.0, তাহলে 0.732 ইজ ইকুয়াল টু 3 ইন্টু √3 মান বসিয়ে দাও, প্রশ্নে দেওয়া আছে √3 মান 1.732, এটা তো ধার্য মান, √3 মান 1.732। এবার ট্রান্সফার করে নিচ্ছি আমি, অতএব এবি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1.732 বাই 0.732। এরপর শেষ কাজ, আমরা এটাকে একটু সলভ করে নেব। যদি দশমিক তুলে দাও, এরও একের পরে 3টে শূন্য হবে, এরও একের পরে 3টে শূন্য হবে, কেটে যাবে, তার মানে কারো কোনো ভ্যালু নেই, তুমি সরাসরি গুণ করতে পারো, কারণ এরও দশমিকের পর 3টে, এরও দশমিকের পর 3টা, দশমিক তুললে শূন্য দিল, তোমার কেটে যাবে। এবারে শেষ কাজ, বা আমি দেখিয়ে নিই, যদি এখানে দশমিক তুলি তো 3টে শূন্য উপরে পাবো, এখানে যদি দশমিক তুলো 3টে শূন্য নিচে পাবে, তাহলে সেই তো একই জিনিস কেটে যাবে, তাহলে এটা আমাদের কাছে লেখার কোনো প্রয়োজন নাই। শেষ কাজ, একটু কাটাকাটি হয়ে যাক, 2 দ্বারা 2 2 8 16, 2 6 12, 2 6 12, 2 3 6, 2 6 12, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 3 6, 2 1 2, 2 8 16, 2 3 6, এবং 3 দ্বারা একটু কাটা যাবে, 3 6 18, 3 1 3, শেষ হাতে রইল 433/61। প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো তো তোমাকে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, প্রশ্নে দেখবে ব্র্যাকেট দেওয়া আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর 3টে সংখ্যা তুমি রাখতে পারো ভাগে, কিন্তু সবসময় তোমাকে একটা বেশি করতে হবে। আমি ভাগ করছি 61কে 433 দ্বারা, দশমিকের পর 3 দশমিক বলেছে, তার মানে একটা বেশি সবসময় খাওয়াবে, দশমিকের পর 4টে সংখ্যা খাওয়াতে হবে। আমরা ভাগ শুরু করছি, 6 7 তে 42, 7 1 7, 6 7 তে 42, 6 দিতে হাত হলো 3, দশমিকে শূন্য খাওয়ালে তাও যাবে নাই, তাহলে শূন্য দিয়ে শূন্য খাওয়ালে 6 9 কে 9, 6 9 54, দশমিকে আরো 0, 6 7 তে 42, 6 8 48, 6 9 54, 6 8 8 1 8, 6 8 48, 8 10 2 দিয়ে হাত হলো 1 9, 10 11 2 দিয়ে হাত হলো 1, দশমিকে 0, 6 4 24, 6 3 18, 3 6 18, আরো হবে। আমি আবার বলছি প্রশ্নটা, প্রশ্নে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, জয় দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে, তুমি সবসময় তার থেকে ভাগ একটা বেশি খাওয়াবে, আর ভাগ করার দরকার নেই, তুমি ছেড়ে দাও। এইবারে যেটা হলো সেটা তুমি লিখো 7.0983, দশমিকের পর 4টে সংখ্যা খাইয়েছো, এইবারে সবসময় তুমি একটাকে কমাবে। 3 দশমিক বললে 4টা করতে হয় এবং পরে একটা কমাতে হয়, এবং কমানোর নিয়ম নিশ্চয়ই জানো, শেষের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে সেটাকে উঠাতে গেলে আগের সঙ্গে 1 দিতে হয়, আর যদি এটা 5-এর কম হয় তাহলে আগের সঙ্গে কিছু যোগ করার দরকার হয় না। এটা যেহেতু 5-এর কম, তাই এটাকে সরাতে গেলে
আগের সঙ্গে কিছু যোগ হবে না, 8 থাকবে। আর যদি 5 বা 5-এর বেশি থাকতো তাহলে 8-এর জায়গায় এটা 9 হয়ে যেত। বাস, তাহলে এত মিটার। আর যখন তুমি ডেসিমেল পয়েন্ট কমাবে প্রায় কথাটা অবশ্যই লিখবে। তাহলে এত এই খুঁটিটির উচ্চতা হলো 7.098 মিটার প্রায়। বাস, এটাই বার করতে বলেছে প্রশ্ন, আমাদের উত্তর হয়ে গেল। 14 একের প্রশ্ন বলছে একটি নিরেট আয়ত ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2 দিয়েছে। আয়ত ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ অনুপাত দিয়ে দিয়েছে, আর এর সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আয়তন কত? তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্যপ্রস্থের উচ্চতার অনুপাত, ছবি আর আঁকছি না এটাতে। প্রশ্ন বলেছে আয়তঘনের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা অনুপাত হচ্ছে 4। আচ্ছা, একটু ভিডিওটা বুঝতে পারলাম না কেন কেটে গিয়েছিল, আমি একটু বুঝিয়ে নিচ্ছি, দেখে নাও। এটা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত দিয়েছিল, আমি অনুপাতটাকে আলাদা করে দিলাম, তাহলে ধ্রুবক রাশি গুণ হয়ে গেল 4x 3x 2x। এবারে সমগ্রতলের ক্ষেত্রফল 468 বলেছিল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু লেন্থ বাই দৈর্ঘ্যপ্রস্থ যুক্ত দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য সমান মান বসলো। এবারে আমি এল এর মান, দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ উচ্চতা সবার মান বসালাম, তাতে 3 4 12 x স্কোয়ার, 6x স্কোয়ার, 8x স্কোয়ার, 2 12 6 8 যোগ করলাম 26x স্কোয়ার সমান এটা। এবারে ট্রান্সফার করে দিলাম, x স্কোয়ার সমান 2 আর 26 নিচে নেমে গেল, কাটাকাটি গিয়ে 9 হলো। তাহলে x স্কোয়ারের মান যদি 9 হয়, তুমি লক্ষ্য করে দেখো, x স্কোয়ারের মান যদি 9 হয় তাহলে x এর মান হবে, স্কোয়ার ট্রান্সফার করে দিলাম √3 হলো, পজিটিভটা ধরতে হবে, মাইনাসটা চলবে না, x এর মান 3। এইবারে আয়তন বার করতে বলেছে, তুমি চাইলে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার মান এখানে x এর মান বসিয়ে বার করে নিয়ে তারপর আয়তন বার করতে পারতে, আমি একটু ডাইরেক্ট করেছি। আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আয়তঘন বটে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান বসিয়েছি, 3 4 2 8 24 x x x x কিউব। এবারে x এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 327 গুণ করে দিলাম এটা। ঠিক আছে, বুঝতে পারলেন না কি করে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। এরপরে যেটা সেটা বইয়ের অঙ্ক বটে, বসে দেখি 19-এর 12 প্রশ্নটা। যদি আমার কাছে ভিডিও থাকে আমি কেটে বসিয়ে দিচ্ছি, নাহলে ডেসক্রিপশনে চলে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে ওখানে, দেখে নাও। একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের, নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, তার মানে লম্ব বৃত্তাকার দণ্ড মানে চোঙ, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2, তার মানে ব্যাসার্ধ 3.2। প্রথম ছবিটা প্রথমে হয়ে যাক, এই হলো ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার লম্ব বৃত্তাকার দণ্ডের। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? এই দণ্ডটাকে গলিয়ে এটাকে গোলাচ্ছ, আবার সেই গলানো, 21টি নিরেট গোলক তৈরি করা হলো, 21টা গোলক তৈরি করছো এটাকে গলিয়ে, 1টা 2টা 3টা 4টা এরকম করে 21টি গোলক তৈরি হলো, 21টা গোলক তৈরি করছো। গোলকগুলির ব্যাসার্ধ 8 সেমি, গোলকগুলির ব্যাসার্ধ এইটা 8 সেমি, প্রত্যেকটা ব্যাসার্ধ 8 সেমি। তাহলে দণ্ডটার উচ্চতা কত? দণ্ডটা যদি চোখ দাও তাহলে দেখতে পাবে এর উচ্চতাটা বলে দেওয়া নাই, প্রশ্ন হচ্ছে এটাই, এর উচ্চতাটা কত। পুরো ছবি তোমার সামনে আছে, আর আমাদের প্রশ্ন দেখার দরকার নেই, এখানেই প্রশ্ন। একটা লম্ব বৃত্তাকার চোঙ যার ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই, এটাকে গলানো হচ্ছে, গলিয়ে 21টা গোলক তৈরি করা হচ্ছে। 21টা গোলকের প্রত্যেকটা গোলকের রেডিয়াস হচ্ছে 8, তাহলে এর উচ্চতা কত হবে? পুরো অঙ্কটা তুমি কি করবে আমি আগে একটু বলি। প্রথমত এটায় যতটা লোহা থাকবে, যদি লোহার বটে যারই বটে, এটায় যতটা লোহা থাকবে এই 21টা গোলকেও ততটাই লোহা থাকবে, এটা স্বাভাবিক কথা। তাহলে তুমি আগে এর আয়তন বার করে দাও, উচ্চতা তো জানো না, উচ্চতাটাকে এইচ ধরে নাও, করে এর যা আয়তন পাবে বার করে নাও।
তার মানে অতটা লোহা আছে, ওটাকে আলাদা রেখে দাও, ওর আয়তন বার করে ওকে ছেড়ে দাও, কাজ শেষ। এরপর একটা গোলকের ব্যাসার্ধ 8, অতএব একটা গোলকের আয়তন বার করো। একটা গোলকের আয়তন যদি বেরিয়ে যায়, কটা গোলক তৈরি হচ্ছে? 21টা গোলক। তাহলে 21টা গোলকের আয়তন বার করো। তুমি ভাবো কথাটা, একটা গোলকের আয়তন যা বেরোবে 21 দিয়ে গুণ করে দাও, 21টা গোলকের আয়তন পাবে। আয়তন মানে ওটাই কতটা লোহা আছে। তাহলে 21টা গোলকে যতটা লোহা আছে এর একার মধ্যে ততটাই লোহা ছিল, কারণ এটাকে গলিয়ে 21টা গোলক তৈরি হচ্ছে। তাহলে এর আয়তন যা পাবে, 21টা গোলকের আয়তন যা বার করবে তারা কি সমান? তাহলে শর্তানুসারে এর আয়তন আর ওদিকে 21টার মোট আয়তন যেটা, ওই দুটোকে সমান করে দেবে। ট্রান্সফার করলে কে পড়ে থাকবে? যাকে জানো না সে, তার মানে এইচ পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আমরা প্রশ্নটা। প্রথমত লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 3.2 ডেসিমি। একক সবসময় দেখবে অঙ্কে একটা জায়গায় ডেসিমি লেখা আছে, একটা জায়গায় সেমি লেখা আছে। যে কোনো অঙ্ক পড়ার সময় এটা যেন অভ্যাস হয়ে যায় যে এককগুলো সবার আগে চোখ বুলিয়ে নেবে অ্যাট ফার্স্ট, তাহলে কোনোদিন ভুল হবে না। ডেসিমিটার সেন্টিমিটার তখনই মাথায় হইলো কিনা ইউনিটগুলো আলাদা আছে। তাহলে সবসময় ছোট এককের দিয়ে যাবো, সুবিধা হবে। ডেসিমিটার না রেখে সেন্টিমিটার চলে যায়। তাহলে 3.2 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার হবে? খেয়াল করো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ডেসির পর সেমি, এক ঘর পেছনে, তার মানে দশমিকটাও এক ঘর পেছনে চলে যাবে। আর শেষে দশমিকের কোনো দাম নাই, তার মানে কত হলো? এক ঘর পিছিয়ে গেল, মানে 32 সেমি। উচ্চতা জানি না, ধরি 8 সেমি, উচ্চতাটাকে 8 সেমি ধরে নিই। তাহলে দণ্ডটার ব্যাসার্ধ হয়ে গেল, উচ্চতা হয়ে গেল, অথবা আয়তন বার করলি। আয়তন লম্ব বৃত্তাকার দণ্ড বটে, পাই আর স্কোয়ার এইচ, পাই রেখে দিলাম, আর স্কোয়ার মানে 32 ইন্টু 32 ইন্টু এইচ, ঘন সেমি। যা বেরোলো রেখে দাও। এর আয়তন পেয়ে গেছি, কনসেপশন ক্লিয়ার করে এগোবে। এর আয়তন পেয়ে গেছি, এর কাজ শেষ। এবার একটি গোলকের আয়তন বার করো, তারপর তাকে 21 দিয়ে গুণ করে 21টা গোলকের আয়তন। তাহলে এবার একটি গোলকের আয়তন, একটি গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 8 সেমি, অতএব আয়তন হবে 4/3 পাই আর কিউব। মান বসাচ্ছি, 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে একটি গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এরপর কতগুলো গোলক আছে? 21টা গোলক আছে। একটা গোলকের আয়তন যদি এত হয়, 21টি গোলকের আয়তন বার করো। অতএব 21টি গোলকের আয়তন গুণিত 21, এর আয়তনের সঙ্গে 21 গুণ করে দিলাম, ঘন সেমি। দেখে নাও, বুঝতে কোনো অসুবিধা? আমরা প্রথমে লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা ধরে নিয়েছি এইচ, তারপর আয়তন বার করে নিয়েছি, এর কাজ শেষ করে দিয়েছি। এবারে একটি গোলকের আয়তন বার করলাম, তাই কি 21টা গোলক ছিল মোট। তাহলে 21টি গোলকের আয়তন 21 দিয়ে শুধু এই আয়তনটাকে গুণ করে নিলাম। তাহলে 21টি গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম, যেটা পেয়েছি। এরপর কি করবে? এরপর এটাই যতটা লোহা আছে, 21টা গোলকে ততটাই লোহা আছে। তার মানে এর আয়তন যা, 21টা গোলকের আয়তন তা। তাহলে শর্তানুসারে এটা সমান এটা লিখে নিচ্ছি, এত এ শর্তানুসারে এটা
পাই 32 সমান এটা পাই 8 8 8 21 এটা সমান এটা হলো। এবারে এইচ কে ট্রান্সফার করে দিচ্ছ সব, এত এইচ সমান এগুলো ট্রান্সফার নিচে যাবে 32 আর পাই নিচে যাবে, তাহলে 1 বাই পাই 32 যেগুলো নিচে যাবে 1 বাই দিয়ে নিচে বসিয়ে দিলাম, কাটাকাটি করে নাও। পাই পাই গেল 4 8 32 8 8 8 4 32 4 2 8 3 7 21 7 2 14 14 1 14 14 সেমি। এত দণ্ডটির দৈর্ঘ্য কত? দণ্ডটির দৈর্ঘ্যটা এইচ ধরেছিলে, তার মানে দৈর্ঘ্য 14 সেমি হবে। দেখে আসছি আমরা 14-3 প্রশ্ন। বলছে একটা নিরেট শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 7 সেমি। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এর উচ্চতা হচ্ছে 7 সেমি। আর সমগ্রতলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার মানে শঙ্কুর উচ্চতা 7 সেমি আর সমগ্রতলে ক্ষেত্রফল শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল 147 বর্গ সেমি। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল 147.87 বর্গ সেমি। বলেছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর বার করতে বলেছে। তো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ভাবো, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসাবো, যা হবে উত্তর হয়ে যাবে। তাহলে আমরা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলে আসছি, তাহলে ফর্মুলায় চলে আসি। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। 147 দশমিকের পর দুটা সংখ্যা। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি আর এর মান জানো না, এল এরও মান জানো না, তাহলে মান আর কার বসাবে? তাহলে 22 7টাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। বাইশের 7 ট্রান্সফার হলো, একটু কাটাকাটি দেখে নি। 2 দ্বারা 2 7 14, 2 3 6, 2 9 18, আর 2 11 22। আরেকবার 11 6 66, 11 6 66, 7 6 13 7, 11 7 77, 11 2 22। ঠিক আছে, এতে এখান থেকে আমরা পেলাম আর ইন্টু আর প্লাস এল ইজ ইকাল টু 672 ইন্টু 7 বাই 100। আর উপরে তোমার মান দেওয়া আছে এইচ এর। আচ্ছা, এটা উচ্চতা হবে না, আসলে প্রশ্নটা ভুল দিয়েছে, প্রিন্টিং মিস্টেক আছে, ওটা তির্যক উচ্চতা হবে। ঠিক আছে, এটাকে কারেকশন করবে। এটা উচ্চতা হয়ে কখনো মিলবে না, এটা তির্যক উচ্চতা যদি হয় তবে উত্তরটা 4.2 এর সঙ্গে মিলবে। এটা ভাষাটা ভুল দিয়েছে। এমনিও যদি তির্যক উচ্চতা যদি দেয়, তাহলে উচ্চতা থেকে উত্তর বার করা যাবে না। তির্যক উচ্চতা মাথায় রাখবে, তির্যক উচ্চতা। তাহলে আমরা একটু শেষ করি এটাকে। আর ইন্টু আর প্লাস এল, এল হয়ে গেল তোমার 7, তাহলে 7 2 14 4, 7 2 14 4, হাত রইল 1, 49 আর 1 50 শূন্য, হাত রইল 5, 42 43 40 45 46 47, পাই ইন্টু আর প্লাস এল
সাত দুগুণে 14, 4 হাত হলে 50, 0 হাত হলে 5, 42 আর 5 47। বাস এবারে ব্র্যাকেট তুলে যাক। এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস 7r আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটু কাটাকাটি করতে পারতাম। 2 2 3 6, 2 দুগুণে 4, 2 3 6, 2 3 6, 2 6 12, 2 50 100, 2 1 2, 1 2 6 12, 2 8 16, 2 25 50। এত প্রশ্ন প্রিন্টিং মিস্টেক ভুলভাল দেয়, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। 7 8 56 আর তো যাবে না। 7 8 56 6 হাতের হলো 5, 7 8 56 6 হাতের হলো 5, 6 42 43 44 45 46 47 47 7 হাতের হলো 4, 7 আর 4 11 আর নিচে 25। তাহলে 1176/25 একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। 25r স্কোয়ার প্লাস 7 25 175r ট্রান্সফার করো, এটার সঙ্গে গুণ হলে এটাকে ট্রান্সফার করে দিলাম সমান 0। বুঝতে পারছি এবার মধ্যস্বর্গের অঙ্ক চলে যাবে। মধ্যস্বর্গের অঙ্কে যত ভাঙছে বা যেভাবে তুমি করবে পিচ ধরে। আচ্ছা, আমি একটু মধ্যস্বর্গ করলাম, এটাকে একটু সময় লাগতো বলে, যাতে সময়টা তোমাদের বাঁচে তার জন্য আমি পজ করে দিলাম। এটাকে লসাগু করেছি, দেখতে পাচ্ছি 2 2 7 2 7 7 3 আর 25 ওইদিকে আছে, 25 লসাগু করি তাহলে সব মিলিয়ে 2 2 7 7 3 3 5 5 এইগুলো আছে। একে আমাকে যোগ বিয়োগ করে 175 মিডল টার্ম ফ্যাক্টর, এটা নিয়ম। তাহলে আমি 7 2 2 2 আর তার সঙ্গে 5 নিলাম, তাহলে 7 2 14 14 18 56 56 5 280 280 আর বাকি রইল 5 3 5, তাহলে 3 7 21 21 5 105। 280 আর 105 বিয়োগ গেলে 175 হচ্ছে। তার মানে আমি যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙি, 280 মাইনাস 105, ঠিক আছে। একটু মধ্যস্বরটা শেষ করি, দেখে নিতে পারি এখানে ক্যালকুলেশনটা। 280r মাইনাস 105r এখান থেকে কমন যাবে তোমার 5ই কমন যাবে এখান থেকে, আর আর কমন যাবে 5 5 25, 5 5 25, 5 6 30, 105 কমন যাবে, আর মাইনাসে প্লাস 105 56 নিশ্চয় হবে, কারণ নিয়মে বটে এর সঙ্গে এটা গুণ করলে কিন্তু আসছে না, কিছু একটা ভুল হয়েছে। আরো 5 6 30, 5 5 25, 26 3, 5 6 30, 56 25 আর 105, সরি এখানে ভুল হয়েছে, এখানে যখন 5r আছে এখানেও 5rই থাকবে, তার মানে 5 2 10 21, বাস 21 আর 21, এটা 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 হয়ে যাবে। হ্যাঁ, বাকি এটা তোমাদের তো নিজেদের ব্যাপার, তোমরা করবে। ইজিক্যাল টু 0, আর একটু নিচের অংশকে দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে, ঠিকই আছে, পরিষ্কার দেখাচ্ছে। দুটো পার্ট করে নিচ্ছি, এতে 5r প্লাস এটা একটা 0, আর এদিকে 5r মাইনাস এটা একটা 0, এটার সঙ্গে 0 এটার সঙ্গে 0, বাকি তো তোমরা জানো এগুলো। এতে 5r ইকুয়াল টু মাইনাস 56/5, আর মান মাইনাস চলবে না এটা, আর এখানে হলো 21 21/5, 5 4 20, 5 2 10, 4.2
সেমি। বলেছিল ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4.2। আর ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, তাই এটা হবে না। আশা করি ক্লিয়ার আছে। দেখে নাও, আজকের ভিডিও এতটাই রইল। নেক্সট ভিডিও এর পরের দিন। আজকের মতো থ্যাংক ইউ, গুড ডে।